হাই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি আইছি দেওঘর শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রম দর্শন করার লাগিয়া। দেওঘর দাম রেলওয়ে স্টেশন থেকে কই যাইতে লাগবো, আশ্রম যাওয়ার লাগিয়া থাকবায় কই, সব কিছু এই ভিডিওর মধ্যে পাইবা গাইস। রেলওয়ে স্টেশনের বাইরে ইলেকট্রিক টুকটুক পাইবা, যেটা 100 টাকা লইব আশ্রম অবধি। আমি আশ্রম আইবার 1 মাস আগে সৎসঙ্গের অফিসিয়াল সাইটের মধ্যে রুম বুক করছি, যেটা ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব। আর আশ্রমের রুমটা টোটালি ফ্রি অফ কস্ট, যদি রুম অ্যাভেলেবল থাকে তবে তারা রুম প্রোভাইড করবো। তো কালীকৃষ্ণ হাউসে আইয়া গাইস আপনারা প্রথমে বুকিং করতে লাগবো, তারপরে তারা এখানে আপনারা ডকুমেন্ট চেক করিয়া তারপরে আপনারা চাবি দিব। তো যেমন আমি ফ্যামিলি লিয়ে আইছি, তো তারা আমার চৌধুরী বিলা আসলো, যেটার মধ্যে রুম দিছিল গাইস। যদি আশ্রমে থাকার লাগে আপনারা রুম না পান, তবে বাইরে গেস্ট হাউসও আছে গাইস, যেখানে আপনারা টাকা দিয়া থাকতে লাগবো। তো বার্গেনিং করতে লাগবো, বেশি দাম নাই গাইস। যদি আশ্রমের রুম যদি আপনারা পাইলেন, তবে থাকা খাওয়ার লাগে কোনো অসুবিধা নাই, সব ফ্রি অফ কস্ট হয়ে যাব। আশ্রমে খাবারও ফ্রি প্রোভাইড করে গাইস। এটা হলো আশ্রমের সামনের মার্কেটটা, আপনারা দেখতে পারেন। তো আমার পিছনে যে আপনারা গেট দেখতে পারেন হোয়াইট, এই গেটটা হলো আশ্রমে ঢোকার মেইন এন্ট্রান্স গেট। আর একটা কথা হইলো যে আশ্রমের ভিতরে ফটোগ্রাফি আর ভিডিও রেকর্ডিং এলাও নাই। এর লাগিয়া গাইস আমি ঠাকুরের মন্দির, ঠাকুরের ঘর আমি ক্যাপচার করতে পারছি না। তো এর লাগিয়া আপনারা এখানে আশ্রমে আইতে লাগবো। এর লাগিয়া এই ভিডিওর মধ্যে আপনার ভিতরের কমপ্লিট ভিডিওটা দেখতে পারতাম না। যে যে জায়গার মধ্যে মোবাইল এলাও আসলো, ওই জায়গার ভিডিওটা বানাইছি। এই জায়গাটা হলো আশ্রমের ভিতরের জায়গা। সামনে আপনারা যে এরোমার দেখতে পারেন, এখানে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের গাড়ি গ্যারেজ এটা গাইস। এখানের মধ্যে পুরানো দিনের ব্র্যান্ডেড কোম্পানির গাড়িগুলো রাখা আছে গাইস, যে গাড়িগুলো বর্তমানে অ্যান্টিক পিস মানা যায়। এই যে আপনারা ন্যাচারাল দৃশ্য দেখতে পারা গাইস, এটা হলো আশ্রমের ভিতরের জায়গা। সাইডে আপনার দেখা বাচ্চারা খেলার লাগি পার্কও বানাইল আছে। যে ভিতরের দৃশ্যটা এতই সুন্দর, আপনারা আইলে এখানে মনটা একদম খুশি হয়ে যাব, শান্ত, মানে এত ভালো জায়গা। এই এরিয়ার মধ্যে সব ধরনের গাছ পাইবা, যার মধ্যে নাম লেখা আছে। তারপরে শ্রী শ্রী অনুকূল চন্দ্রের বাণীও লেখা আছে এই রাস্তার মধ্যে, দেখতে পারবে আপনার বোর্ডের মধ্যে গাইস। আশ্রমের ভিতরে বার্ড সেঞ্চুরি আছে, যেটা আপনারা আগে দেখতে পারবা। তার সঙ্গে আপনারা এখানে চিকিৎসালয়ে পাইবা, চিকিৎসা করার লাগিয়া। আশেপাশে যে গড়গুলা দেখতে পারবা গাইস, এটা হলো আশ্রমের ভিতরের যারা মানুষ, তারা থাকার লাগিয়া জায়গা এগুলা। ফুল ইনফরমেশন লাগিয়া ভিডিওটা পুরা দেখবা, স্কিপ করবা না গাইস। আর যদি ভিডিওটা আমার ভাল লাগে তবে লাইক শেয়ার কমেন্ট করে দিবা। 1947 সালে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র দেওঘরে আসার পর এই আশ্রমের প্রতিষ্ঠা শুরু হয়। সৎসঙ্গ কেবল ভারতে নয়, ভারত ছাড়াও ইউরোপ, মিডল ইস্ট, আফ্রিকা, আমেরিকা, বর্মা, বাংলাদেশ এর মধ্যে 2000-এর বেশি শাখা আছে। এই যে শাখা বা ব্রাঞ্চ আছে, তারারে সৎসঙ্গ বিহার বা সৎসঙ্গ কেন্দ্র বলা হয়। সৎসঙ্গ আশ্রমের ভিতরে আপনারা দেখতে পারেন খরগোশও আছে, তার সঙ্গে ঘোড়াও রাখা আছে গাইস এখানে। সৎসঙ্গ বিহার বা সৎসঙ্গ কেন্দ্র ভারতবর্ষের সব রাজ্যে এবং মেজর সিটিগুলোতেও আছে গাইস। ভক্তগণের জলপানের সুবিধার লাগি জায়গায় জায়গায় ওয়াটার পয়েন্টও গাইস বানানি আছে এখানের ভিতরে। তো সামনে যে আপনারা ঘরগুলা দেখা, এর মধ্যে আপনারা দেখতে পারবেন দূর থেকে পাখি দেখা যায়। এখানে সব ধরনের পাখি গাইস আপনারা পাইবা দেখার লাগিয়া। তারার খেয়াল খুবই সুন্দরভাবে রাখা হয়েছে, যেটা এখানে পাওয়া যায় না। বাইরে কান্ট্রিরও পাখি এখানে পাইবা আপনারা। দেখুন, সৎসঙ্গ দানশীলতা, শিক্ষা, হেলথ কেয়ার, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অ্যাক্টিভিটি, কালচারাল অ্যাক্টিভিটির ক্ষেত্রে কাজ করে। সারা বছর ধরে সৎসঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ অনুষ্ঠান পালিত হয়। বিশেষ অনুষ্ঠানের মধ্যে রয়েছে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রী শ্রী বর্মা, শ্রী শ্রী বরদা এবং বর্তমানের আচার্যদেবের জন্মবার্ষিকী পালিত হয়। এই যে ডান দিকে যে ঘরগুলো দেখতে পারা গাইস, এটা হলো শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের মেইন মন্দির। আর এখানেও প্রার্থনা করা হয়, যেটা আমি পিছন দিক থেকে ভিডিও বানাই, আমি সামনের দিক থেকে এলাও নাই করি গাইস। সৎসঙ্গের নিজস্ব বুক পাবলিশিং হাউসও আছে, সামনে দেখতে পারেন। এদিক দিয়ে জুতা বাইরে রাখিয়া মন্দিরের ভিতরে ঢুকতে লাগে। সামনে যে জায়গাগুলো দেখতে পারা, এখানে প্রার্থনা করা হয় সকাল আর সন্ধ্যাবেলা। এই জায়গার ভিতরে ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি এলাও নেই। যে গেট দিয়ে এন্ট্রি করছেন গাইস, সেম গেট দিয়ে আপনারা এক্সিট করতে পারবা। সন্ধ্যার প্রার্থনা শেষ হওয়ার পরে এখানে প্রসাদ বিতরণ করা হয়। দেখতে পারবা ভক্তগণের কত লম্বা লাইন, একদিকে মহিলা একদিকে জেন্টসের লাগে। মন্দিরের রাত্রের ভিউটা আপনারা দেখিলেন। তো সামনে যে ভবনটা দেখতে পারবা গাইস, এটা হলো আনন্দ ভবন, যেখানে প্রসাদ বিতরণ করা হয় ফ্রি অফ কস্টে। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব কিছু প্রোভাইড করা হয়, শুধু টাইমটা ফলো করতে লাগবে। এরকম যদি আরও ভিডিও দেখার হয় তবে গাইস ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দিও।